কবি বলেছেন দস্ত পাদি হাদ গাওয়াহি আজবিয়া বরফাসাদ ওবে পেশে মুস্তান দস্ত গোয়াদ मंचूनी दज दीदा अम लब्बे गोयद मंचूनी बोसीदा अम चश्मे गोयद करदा अम गम जहराम गोशे गोयद चिद अम समरुल काला मरूज माशर हर निहा पैदा शुआद हमसे खुद हर मुजरी मारिसवा शवाद हमसे खुद हर मुजरी मारिसवा शवाद रब्बुल आलमीन डेके बोलेছেন हत्ता इदा मा जाऊहा शहीद अलैहिम समउहुम व अबसारुहुम व जुलूदुहुम बिमा कानू यामालून কিয়ামতের দিন মানুষ যখন অপরাধীরা যখন আল্লাহর সামনে দাঁড়াবে মিথ্যা কথা বলতে যাবে আল্লাহ তাআলা মুখের মধ্যে মোহর মেরে দিবেন তার বিপক্ষে তার হাত সাক্ষী দিবে পা সাক্ষী দিবে এমনকি যে শরীরের চামড়াটা পর্যন্ত সাক্ষী দিবে মানুষ অবাক হয়ে যাবে আর বলবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা অপরাধীরা সেদিন নিজের শরীরকে লক্ষ্য করে বলবে হে চক্ষু তোমাকে আমি তোমার আরামের জন্য মোবাইলে হারাম জিনিস দেখেছিলাম টিভিতে হারাম জিনিস দেখেছিলাম কেন তুমি আমার বিপক্ষে সাক্ষী দাও হাতকে বলবে তুমি তো আমার অঙ্গ তুমি কেন আমার বিপক্ষে সাক্ষী দাও পাকে লক্ষ্য করে বলবে কেন সাক্ষী দাও আলো আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই এই অঙ্গগুলো বলবে আমাদের কোনো অপরাধ নাই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলাইতেছেন তাহলে আমরা যে অন্যায় করি আমরা যে এই যে হারাম জিনিস দেখে চোখের তৃপ্তি দেই গান শুনে কানের তৃপ্তি দেই হারাম জিনিসকে এই পেটের তৃপ্তি দেই ওই অঙ্গগুলোই আমাদের বিপক্ষে চলে যাবে আপনি যার জন্য চুরি করলেন সেই যদি বলে সুর সুর ভালো লাগবে না খারাপ লাগবে যার জন্য মানুষ চুরি করলো সেই যদি তার বিপক্ষে যায় কষ্ট কি কম হবে না বেশি হবে তাহলে এই অঙ্গগুলো আমাদের বিপক্ষে চলে যাবে এটা এক নম্বর সাক্ষী দুই নম্বর সাক্ষী হলো আমরা যা কিছু করি সব কিছু রেকর্ড হইতেছে আমল নামার মধ্যে সব কিছু রেকর্ড হইতেছে আমল নামা আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা এ দুনিয়ার মানুষ তোমরা যা কিছু করো সব কিছু তোমাদের গাড়ের মধ্যে ছেড়ে দাও তাহলে সব গুনাহ যাবতীয় গুনাহ ছেড়ে দেওয়া গুনাহ থেকে বেঁচে থাকা এটা মানুষের পক্ষে সম্ভব না অসম্ভব বলেন সম্ভব এরপরেও যদি আমরা গুনাহ না ছাড়ি তাহলে আল্লাহ পরের অংশে আমাদেরকে হুমকি দিয়েছেন ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন আল্লাহ বলেন নিশ্চয়ই যারা গুনাহ করে পাপ করে অচিরেই তাদেরকে সেই পাপের শাস্তি ভোগ করতে হবে পাপ করলে অচিরেই সেই পাপের শাস্তি ভোগ করতে হবে এটা শুধু পরকালে নয় দুনিয়াতেই পাপের শাস্তি আছে না নাই আল্লাহ দুনিয়াতেই পাপের শাস্তি দিবেন এই জন্য আল্লাহ বলেছেন না পাপই করো না গুনাহই করো না গুনাহমুক্ত জিন্দেগি লাভ করো গুনাহ এটা ফার্সি শব্দ এর বাংলা হলো কি পাপ এই যে গুনাহ এই দেশে ফার্সি ভাষা এক সময় প্রচলন ছিল রাষ্ট্রীয় ভাষা ছিল এই যে আমরা নামাজ বলি সবাই নামাজ বলি নামাজ এটা কোন ভাষার শব্দ ফার্সি ভাষার শব্দ আরবি হলো সালাত রোজা ফার্সি ভাষার শব্দ আরবি হলো সওম বা সিয়াম গোশত ফার্সি ভাষার শব্দ আরবি হলো মাংস বাংলা হলো মাংস তাহলে ফার্সি ভাষার প্রচলন এই দেশে ছিল যেই কারণে এখনও আমরা ফার্সি ভাষার শব্দ ব্যবহার করে থাকি গুনাহ এটা বাংলা হলো পাপ অন্যায় অপরাধ এই পাপ জিনিসটা কি অন্যায়টা কি এটাই অনেকে বুঝতে চায় না আপনারা একটা ভিডিও দেখবেন লতিফ সিদ্দিকী কাদের সিদ্দিকীর বড় ভাই লতিফ সিদ্দিকী নাম শুনছেন না লতিফ সিদ্দিকী একটা মাহফিলে প্রধান অতিথি ছিল
তো সে তার বক্তব্যে বলছেন যে আলেমরা যখন দোয়ার মধ্যে আল্লাহর কাছে মাপ চায় যে আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি তখন আমিন বলি না, কেননা আমি জীবনে পাপ করি নাই। এই বক্তব্য শুনছেন? সে বলছে আমি কখনো আল্লাহর কাছে মাপ চাই না, কারণ আমি কখনো পাপ করি নাই। কথা বলেন, পাপ ছাড়া মানুষ আছে এই পৃথিবীতে? নবীরা ছাড়া সবাই পাপী। আল্লাহ নবী বলেছেন কুল্লু বনি আদম খাত্তাউন, প্রত্যেক বনি আদম মানুষ মাত্রই ভুলকারী, সে পাপ করবে। আর পাপ করার পরে যে আল্লাহর কাছে মাফ চায় সে হলো উত্তম। এই যে লতিফ সিদ্দিকী বলল আমি জীবনে পাপ করি নাই, তার মানে পাপ যে কি জিনিস সেটা সে বুঝেই নাই, ঠিক না বেঠিক? আচ্ছা, লতিফ সিদ্দিকী শিক্ষিত না অশিক্ষিত? শিক্ষিত মানুষ সে যদি পাপ না বুঝে, তাহলে বোঝা গেল লতিফ সিদ্দিকীর মতো আরো অনেক মানুষ আছে যে পাপ জিনিস কি, গুনাহ কি এটা বুঝে না। গুনাহ কি এটা যে বুঝে না, এটার অনেক বড়ি বড়ি প্রমাণ আছে। আমার কাছে এক ব্যক্তি এসে বলল, হুজুর আমার উপর এত বিপদ এত মুসিবত আসে, আমি তো জেনে বুঝে কোনো পাপ করি নাই। আমি বললাম নামাজ পড়েন। গত শুক্রবার না পড়লাম আপনার পিছনে, শুক্রবারে নামাজ পড়ছে, সে মনে করছে নামাজ হয়ে গেছে। দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া যে ফরজ, এই ফরজ নামাজ ছেড়ে দিলে যে পাপ হয় এটা সে বুঝে নাই। এরকম মানুষ আছে না নাই? অহরহ নামাজ ছেড়ে দিচ্ছে, আর যখন বিপদ আয়ে তখন বলে আমার উপর কেন বিপদ আসলো, আমি তো কারো ক্ষতি করলাম না, আমি তো পাপ করলাম না। তাহলে নামাজ ছেড়ে দেওয়া পাপ, এটা মানুষ অনেকেই মনে করে না। টিভিতে অহরহ নাটক দেখতেছে, বেগানা নারীদের ছবি দেখতেছে, এটাকে সে পাপ মনে করে না। এরকম মানুষ আছে না নাই? টিভিতে মোবাইলে বেগানা নারী দেখলে এটা কি সব হয় না গুনাহ হয়? যাদেরকেও প্রকাশ্যে দেখা যায় না, এদের ছবিতেও দেখা যাবে না, মোবাইলেও দেখা হারাম এবং টিভিতেও দেখাও হারাম। কথা বলেন ঠিক না বা ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পাপ ছেড়ে দাও। পাপ কি এটা তাকে বুঝতে হবে। পাপ মানে অন্যায়, পাপ মানে হলো অপরাধ, পাপ মানে হলো অবাধ্যতা, নাফরমানি। একটা সিম্পল উদাহরণ দিই। কোনো সন্তান যদি মা বাবার কথা না শুনে, মা বললো এই কাজ কর, সে করলো না, বাবা বললো তুমি সেখানে যাবে না, সে গেল, তাহলে মা বাবার সাথে এটা অন্যায় হলো না? মা বাবার কথা না শুনলে এটা মা বাবার সাথে কি হয়? অন্যায় হয়। এই সন্তানকে সমাজের মানুষ ভালো জানে না খারাপ জানে, যে পিতামাতার কথা শুনে না, পিতামাতার অবাধ্যতা করে, এই ছেলেটা ভালো না খারাপ? মা বাবার কথা শুনলো না, সমাজের দৃষ্টিতে এই লোকটা খারাপ। আচ্ছা, মা বাবার চাইতে যদি আরো বড় হয়, মনে করো নবীজি এবং আল্লাহ তাআলা, আল্লাহর কথাটাই যদি বান্দা না শুনে, নবীজির কথাটাই যদি বান্দা না শুনে, তাহলে এটা আল্লাহর সাথে অবাধ্যতা হয়, নবীজির সাথে অবাধ্যতা হয়। এইটাই পাপ। কথাটা বুঝতে পেরেছেন? আল্লাহ যা করতে বলেছেন সে যদি মানুষ না করে, আল্লাহর সাথে নাফরমানি হলো। আল্লাহ নামাজ পড়তে বলেছেন, নামাজ পড়লো না, আল্লাহর সাথে কি হলো? নাফরমানি হলো, আল্লাহর কথাকে অমান্য করা হলো। আল্লাহ সুদ খেতে নিষেধ করেছেন, হারাম করেছেন, কেউ যদি সুদ খায় তাহলে এটা আল্লাহর কথার নাফরমানি হলো, এটা পাপ হলো। নবীজি বলেছেন দাড়ি রাখো, কেউ দাড়ি রাখলো না, তাহলে এটা মনে হয় পাপ হবে না? পাপ। দাড়ি না রাখলে কি? আল্লাহ নারীদেরকে বলেছেন পর্দা করো, নারীরা পর্দা করলো না, তাহলে পাপ হবে না? পাপ। তাহলে পাপ হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাকে অমান্য করা। পাপ কাকে বলে? আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাকে অমান্য করা। যেটা আদেশ করেছেন সেটা না করা, যেটা নিষেধ করেছেন সেরকম কাজ করাই হলো কি? পাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দা পাপ ছেড়ে দাও, ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, প্রকাশ্য গুনাহ অপ্রকাশ্য গুনাহ সব গুনাহ ছেড়ে দাও। গুনাহ ছেড়ে দাও। গুনাহ হলো এটা ভাইরাস, ক্যান্সার। গুনাহ এটা ক্যান্সার। আমাদেরকে ইবাদত যেরকম করতে হবে, গুনাহও ছাড়তে হবে। কারণ কিয়ামতের দিন পাল্লা একটা হবে না, দুইটা হবে। কথা বলেন, কিয়ামতের দিন মিজানের পাল্লা, দাড়ি পাল্লা একটা হবে না, দুইটা হবে? দুইটা। একটা হলো নেকির পাল্লা, আর একটা হলো কি? বদির পাল্লা, গুনার পাল্লা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন
আম্মা মান যাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ। যে ব্যক্তির নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে পরকালে সে সুখী জীবনযাপন করবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাবিয়া। আর যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, তার ঠিকানা কোথায়? হাবিয়া, হাবিয়া দুজক। তাহলে পাল্লা যেহেতু দুইটা, একটা নেকির পাল্লা, একটা গুনার পাল্লা, তা আমাদের করণীয় হলো নেকি করে নেকির পাল্লাটাকে ভারী করা, আর গুনাহ না করে গুনার পাল্লাটাকে হালকা করা। আপনার নেক যদি কমও হয়, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লেন, আল্লাহর ফরজ বিধান পালন করলেন, আর গুনাহ করলেন না, তাহলে গুনার পাল্লা তো এমনি হালকা হয়ে যাবে। আপনার অত নফল আমলের দরকার নাই, গুনাহ থেকে বেঁচে থাকেন আর আল্লাহর ফরজ বিধানগুলো পালন করেন, তাহলে গুনার পাল্লা যখন হালকা হয়ে যাবে, তাহলে নেকি কম হলেও সে নাজাত পাবে। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা দেখি সমাজে দেখা যায় অনেক মানুষ আমলের প্রতি, নেক আমলের প্রতি, ইবাদত বন্দেগীর প্রতি খুব আগ্রহী। আলেমদের কাছে গিয়ে বলেন, হুজুর আমাদের একটা আমল দেন, সকাল বিকাল তাসবিহ পড়ে, কিন্তু সেই লোকটা আবার মিথ্যা কথা বলে, মসজিদ থেকে বের হয়ে মিথ্যা কথা বলে, সুদি কারবারের সাথে জড়িত, সুদ খায়, প্রতিবেশীকে কষ্ট দেয়। এরকম মুসলমান আছে না নাই? মসজিদও সবার আগে মসজিদ থেকে প্রথম কাতারের মুসল্লি, আবার মসজিদ থেকে বের হয়ে মিথ্যা কথা বলে, সুদি কারবার করে, বাজার আগে মানুষকে ধোঁকা দেয়। আছে না নাই? হ্যাঁ, এরকম আমল পাশাপাশি যদি গুনাহ থাকে, তাহলে এই আমল দিয়ে নাজাত পাওয়া যাবে না। আল্লাহ নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে এক ব্যক্তি জিজ্ঞেস করলো, রাজুলুন কলিলুল ইবাদা কলিলুজ যুনুব আজাবু ইলাইকা আম রাজুলুন কাসীরুল ইবাদা কাসীরুজ যুনুব। ওগো আল্লাহর নবী, সাহাবী একজন ব্যক্তি তার ইবাদতও বেশি, গুনাহও বেশি, আরেকজন ব্যক্তি তার ইবাদতও কম, গুনাহও কম, ইবাদতের পরিমাণও কম, গুনাহও কম। আরেকজন মানুষের ইবাদতও বেশি, গুনাহও বেশি। এই দুই ব্যক্তির মধ্যে মান আজাবু ইলাইকা, আপনার কাছে সবচেয়ে পছন্দনীয় কে, উত্তম কে? প্রশ্নটা বুঝতে পেরেছেন? এক ব্যক্তির গুনাহও বেশি, ইবাদতও বেশি, আরেকজনের গুনাহও কম, ইবাদতও কম। এই দুই ব্যক্তির মধ্যে ভালো কে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লা আ'দুলু বিসসালামাতি শাইআ। আরে গুনাহ থেকে বেঁচে থাকার মতো সমকক্ষ কোনো আমলই নাই। গুনাহ থেকে বেঁচে থাকা এইটাই তো বড় ইবাদত। অতএব আমরা শুধু ইবাদত করতে আগ্রহী, কিন্তু গুনাহ থেকে বাঁচতে আগ্রহী না। ইবাদত যেরকম করতে হবে, পাশাপাশি গুনাহ থেকেও বাঁচতে হবে। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি একটা উদাহরণ দিয়েছেন নফল ইবাদত এবং গুনাহ। তিনি বলেছেন নফল ইবাদতটা হলো শরবতের মতো। শরবত যদি মানুষ পান করে, গরমের মধ্যে শরবত খায়, তাহলে দিলটা ঠান্ডা হয়, সে ভালো লাগে, ভিতরটা ভালো লাগে, ঠিক না ঠিক? তা নফল ইবাদত বন্দেগী এটা হলো শরবতের মতো। আর গুনাহটা হলো বিষের মতো। বিষ, কেউ যদি বিষ খায় তাহলে সে কি বাঁচবে না জনমের ঠান্ডা হয়ে যাবে? কথা বলেন, একটু কথাটা তো বললেন। আজকে তো ঠান্ডাটা একটু কমেই। শরবত খাইলে ভিতর ঠান্ডা হবে, আর ভিতর বিষ খাইলে পুরা শরীর ঠান্ডা শেষ। এই জন্য নফল ইবাদতের চাইতে গুনাহ থেকে বেঁচে থাকা এইটার জরুরত, এটার প্রয়োজনীয়তা বেশি। কারণ গুনাহ হলো ক্যান্সার। গুনাহটা হলো কিসের মতো? ক্যান্সারের মতো। শরীরে ক্যান্সার হলে যেরকম অঙ্গটা কেটে ফেলতে হয়, গুনাহ মানুষের জন্য হলো ক্যান্সার। আল্লাহ গুনাহ থেকে বাঁচতে বলেছেন। কেন বাঁচতে বলেছেন? কারণ হলো মানুষ যখন পাপ করে, মানুষ যখন গুনাহ করে, তার জন্য 4টা জিনিস সাক্ষী হয়ে যায়। সাথে সাথে 4টা জিনিস তার সাক্ষী হয়ে যায়। 1 নম্বর সাক্ষী হলো মানুষ যে অঙ্গ দিয়ে গুনাহ করবে, চোখ দিয়ে গুনাহ করবে, চোখটা তার বিপক্ষে সাক্ষী হবে। হাত দ্বারা গুনাহ করবে, হাত সাক্ষী হবে। কান দিয়ে গুনাহ করবে, কান সাক্ষী হয়ে যাবে। প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ তার বিপক্ষে সাক্ষী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন,
আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। রব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন আমি মানুষের মুখের মধ্যে মোহর মেরে দিব। মুখ কথা বলতে পারবে না, কথা বলবে তাদের হাত, কথা বলবে পা, কথা বলবে চক্ষু। বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়াতে চোখ দিয়ে যা করেছে, চোখ দিয়ে যে গুনাহ করেছে চোখ কথা বলবে, কান দিয়ে গুনাহ করেছে কান কথা বলবে, হাত দিয়ে গুনাহ করেছে হাত কথা বলবে, পা কথা বলবে। এই অঙ্গ প্রত্যঙ্গগুলো কিয়ামতের দিন কথা বলবে। কবি বলেছেন, দস্ত পাদি হাদ গাওয়াহি আজবিয়া বরফাসাদ ওবে পেশে মুস্তাআন দস্ত গোয়াদ मंचूनी दज दीदा आम लब्बे गोयद मंचूनी बोसीदा आम चश्मे गोयद करदा अम गम जहराम गोशे गोयद चिद अम समरुल कालाम रोज माशर हर निहा पैदा शुआद हमजे खुद हर मुजरी मारिस वाशवाद हमजे खुद हर मुजरी मारिस वाशवाद। रब्बुल आलमीन डेके बोलेছেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। কিয়ামতের দিন মানুষ যখন, অপরাধীরা যখন আল্লাহর সামনে দাঁড়াবে, মিথ্যা কথা বলতে যাবে, আল্লাহ তাআলা মুখের মধ্যে মোহর মেরে দিবেন। তার বিপক্ষে তার হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, এমনকি যে শরীরের চামড়াটা পর্যন্ত সাক্ষী দিবে। মানুষ অবাক হয়ে যাবে আর বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। অপরাধীরা সেদিন নিজের শরীরকে লক্ষ্য করে বলবে, হে চক্ষু, তোমাকে আমি তোমার আরামের জন্য মোবাইলে হারাম জিনিস দেখেছিলাম, টিভিতে হারাম জিনিস দেখেছিলাম, কেন তুমি আমার বিপক্ষে সাক্ষী দাও? হাতকে বলবে, তুমি তো আমার অঙ্গ, তুমি কেন আমার বিপক্ষে সাক্ষী দাও? পাকে লক্ষ্য করে বলবে, কেন সাক্ষী দাও? ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। এই অঙ্গগুলো বলবে, আমাদের কোনো অপরাধ নাই, আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন কথা বলাইতেছেন। তাহলে আমরা যে অন্যায় করি, আমরা যে এই যে হারাম জিনিস দেখে চোখের তৃপ্তি দেই, গান শুনে কানের তৃপ্তি দেই, হারাম জিনিসকে এই পেটের তৃপ্তি দেই, ওই অঙ্গগুলোই আমাদের বিপক্ষে চলে যাবে। আপনি যার জন্য চুরি করলেন, সেই যদি বলে সুর সুর, ভালো লাগবে না খারাপ লাগবে? যার জন্য মানুষ চুরি করলো, সেই যদি তার বিপক্ষে যায়, কষ্ট কি কম হবে না বেশি হবে? তাহলে এই অঙ্গগুলো আমাদের বিপক্ষে চলে যাবে। এটা 1 নম্বর সাক্ষী। 2 নম্বর সাক্ষী হলো, আমরা যা কিছু করি সব কিছু রেকর্ড হইতেছে, আমল নামার মধ্যে সব কিছু রেকর্ড হইতেছে। আমল নামা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। এ দুনিয়ার মানুষ, তোমরা যা কিছু করো সব কিছু তোমাদের গাড়ের মধ্যে তোমাদের গৃহস্থ করে রেখে দিয়েছি, সব কিছু রেকর্ড হচ্ছে, লিপিবদ্ধ হচ্ছে, এবং এটা সব খুব দূরে না, তোমাদের ঘাড়ের কাছে, 2 কাঁধের কাছে। এরপরে কিয়ামতের দিন এই আমল নামাগুলোকে তোমার হাতে কিতাব আকারে দেওয়া হবে। আর এই কিতাব দেওয়ার পরে তুমি নিজেই বুঝতে পারবে, ওয়াকাফা বিনাফসিকা আলাইকাল ইয়াওমা হাসিবা। হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। নিজের আমল নামা দেখে নিজেই বিচার করতে পারবে। কিয়ামতের দিন মানুষকে যখন আমল নামা দেওয়া হবে, আমল নামা দেখে মানুষ বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মানুষ অবাক হয়ে যাবে আর বলবে, এটা কেমন আমল নামা? জীবনে ছোট থেকে ছোট যা গুনাহ করেছি, শীতের রজনীতে কম্বলের নিচে, কম্বলের ভিতরে শুয়ে শুয়ে মোবাইলে হারাম জিনিস দেখেছি, দুনিয়ার কেউ দেখে নাই, পাশে শুয়ে থাকা স্ত্রীও জানা নাই। হাই হাই, সেই গুনাহটাও এখানে লেখা আছে। এরপরে পানিতে ডুব দিয়ে গুনাহ করেছি, সেটাও এখানে লেখা আছে। মানুষ অবাক হয়ে বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান আহসাহা।
আমল নামা দেওয়া হবে, কাউকে ডান হাতে আমল নামা দেওয়া হবে, আর কাউকে বাম হাতে আমল নামা দেওয়া হবে। ডান হাতে যারা আমল নামা পাবে, আমল নামা পেয়ে তারা খুশিতে বাগ বাগ হয়ে যাবে, আনন্দে উদ্দোলিত হবে, আর মানুষদেরকে নিজের আমল নামা দেখাবে, বলবে হ্যাঁ উমুক রাউ কিতাবিয়া, এই দেখো আমার আমল নামা, সুন্দর আমল নামে আমি পেয়েছি। আমল নামা সে মানুষকে দেখাবে আর বলবে ইন্নী জনানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি তো মনে করেছিলাম, আমি তো ধারণা করেছিলাম আমাকে হিসাবের মুখোমুখি হতে হবে, কিন্তু রব্বুল আলামিন দয়া করে আমাকে ভালো আমল নামা দিয়েছেন। সে খুশিতে আত্মার হবে এবং মানুষকে তার আমল নামা দেখাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে বলেছেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। ডান হাতে যে আমল নামা বলবে, আল্লাহ বলবেন যাও জান্নাতে যাও, সুখী জীবন যাপন করো। কুলু ওয়াশরাবু, আর পান করো, খাও পান করো, বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, দুনিয়ার জীবনে অনেক পরিশ্রম করেছ, গুনাহমুক্ত জিন্দেগি যাপন করেছ, ইবাদতওয়ালা জীবন যাপন করেছ, শীতের রাতে ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়েছ। এ বান্দা দুনিয়াতে কষ্ট করেছ, এখন তুমি যাও জান্নাতের মধ্যে সুখী জীবন যাপন করো। এইটা হলো ডান হাতে যারা আমল নামা পাবে তাদের বিচার। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, আর যাদেরকে বাম হাতে আমল নামা দেওয়া হবে, বাম হাতে আমল নামা পায়ে বান্দা বলবে হায়া লাইতানি লাম উতা কিতাবিয়া, ওই বাম হাতে আমল নামা পায়ে বলবে হায় হায় আমাকে যদি আমল নামা দেওয়া না হতো, আমাকে যদি আমল নামা দেওয়া না হতো, হায় আমার দুর্ভোগ, হায় আমার আফসোস। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালা মা আদরি মা হিসাবিয়া, আমি যদি না জানতাম আমার এই হিসাব, আমার হিসাব নিকাশ যদি আমি না জানতাম, আমাকে যদি হিসাবের মুখোমুখি না করা হতো। ইয়া হালাকা আন্নি মালিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, ওই বান্দা আফসোস করে বলবে দুনিয়াতে আমি সম্পদশালী ছিলাম, ধনী ছিলাম, কোনো কাজে আসলো না, আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না, কোনো উপকারে আসলো না। মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ আমার কোনো উপকারে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা ছিল, ক্ষমতাও শেষ হয়ে গেল। আফসোস করে ওই বান্দা বলবে আমার ক্ষমতাও কোনো কাজে আসলো না, সম্পদও কোনো কাজে আসলো না। ফেরেশতাদেরকে ডেকে বলবেন আল্লাহ তাআলা বলবেন খুজু, ও ফেরেশতারা, এইটা নাফরমান দুনিয়াতে নাফরমানি করেছে, আমার হুকুম পালন করে নাই, ওরে ধর, খুজুহু ফাগুল্লু তুম্মাল জাহিমা সল্লু, তাকে ধরো, শিকল দিয়ে বেঁধে নাও, শিকল দিয়ে বেঁধে নাও, হাত পা গুলো বেঁধে নাও। তুম্মা ফি সিলসিলাতিন সাবউনা যিরাআন ফাসলুকু, 70 গজ শিকল দিয়ে পেঁচিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করো। আমার বাবার বন্ধুরা, কিয়ামতের দিন আল্লাহর আযাব থেকে বাঁচার কোনো সুযোগ নাই। আমল নামা আছে, এরপর অঙ্গ প্রত্যঙ্গগুলো বিপক্ষে সাক্ষী দিবে। 3 নম্বরে সাক্ষী হবে 2 কাঁধের 2 ফেরেশতা, আছে না নাই? 2 কাঁধে 2 ফেরেশতা আছে না নাই? এই ফেরেশতাদের নাম কি? কিরামান কাতিবিন বলেন, আসলে নাম হলো এদের হাফাজা, সংরক্ষণকারী। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিন, তোমাদের 2 কাঁধে 2 জন হাফিজিন, সংরক্ষণকারী ফেরেশতা আছে, তত্ত্বাবধায়ক ফেরেশতা আছে। মা মিন কাউলিন ইয়ালফিযু ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, তুমি যা বলো সব কিছুর সাথে সাথে রেকর্ড হয়, তারা লিপিবদ্ধ করে। এরা কিরামান কাতিবিন, সম্মানিত লেখক ফেরেশতা, সম্মানিত লেখক ফেরেশতা, যা তোমরা করো সাথে সাথে তারা লিখে ফেলে। এই 2 ফেরেশতাও সাক্ষী হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেছেন ওয়াজাআত কুল্লু নাফসিম মাআহা সাইকুন ওয়া শাহিদ, সেই দিন প্রত্যেক ব্যক্তির সাথে একজন সায়েক, সায়েক মানে হাঁকানেওয়ালা, একজন ফেরেশতা তাকে হাঁকায় হাঁকায় জাহান্নাম নিয়ে যাবে এবং সেই সাক্ষী দিবে। তাহলে 3 নম্বর সাক্ষী হবে 2 কাঁধের 2 ফেরেশতা। 4 নম্বর সাক্ষী হবে বান্দা যেই জায়গার মধ্যে পাপ করে ওই জায়গাটাই তার বিপক্ষে সাক্ষী হয়ে যাবে। রব্বুল আলামিন বলেছেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা, সেই দিন জমিন তার সব খবরাখবর বলে দিবে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, তোমরা কি জানো জমিন সেই দিন কি খবর বলবে? নবীজি যখন বললেন, তোমরা কি জানো জমিন সেই দিন কি খবর বলবে? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ ওয়া রাসূলুহু আলামু, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। নবীজি তখন বললেন, এই জমিনের মধ্যে মানুষ যা কিছু করে জমিন বিপক্ষে সাক্ষী দিবে। ভালো করলে ভালোর পক্ষে সাক্ষী দিবে, আর অন্যায় করলে জমিনটা সেদিন বিপক্ষে সাক্ষী দিবে। এই কারণে নবীজির সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন, হে আবু যর, ওয়াতবাইস সাইয়্যাতাল হাসানাতা তামুহা, আবু যর, তোমার দ্বারা যদি কখনো কোনো পাপ হয়ে যায়, অন্যায় যদি হয়ে যায়, ওই জায়গার মধ্যে একটা নেকের আমল করবা, তামহুহা, তাহলে নেকির আমলটা গুনার আমলটাকে ঢেকে রাখবে, আর সাক্ষী হবে না। এই জন্য জমিনটা আমাদের বিপক্ষে সাক্ষী হয়ে যাবে। আমার বন্ধুগণ, এই যে জমিনকে আল্লাহ তাআলা আমাদের জন্য উপকারী, আমাদের জন্য বিছায়া দিয়েছেন। জমিনে আমরা বিচরণ করি, জমিনের মধ্যে আমরা ফসল ফলাই, জমিন ছাড়া আমরা বাঁচতে পারবো না। এই যে জমিনের মধ্যে বান্দা যখন পাপ করে, জমিন সহ্য করতে চায় না, জমিন তাকে গিলে খাইতে চায়, জমিনের নিচে তাকে নিয়ে যেতে চায়, কিন্তু আল্লাহ তাআলা রহমত বাধা হয়ে দাঁড়ায়। আল্লাহ বলেন যে না, দেখ আমার বান্দা পাপ করছে, হয়তো তওবা করবে, তওবার অপেক্ষা থাকে। আর এই জমিন প্রতিদিন মানুষকে ডেকে ডেকে বলে, আপনা আদম, হে আদমের সন্তান, হে আদমের সন্তান, তামশি আলা জহরি ওয়া মাসিরুকা ফি বাতনি, আমার পিঠের উপর তুমি দম্ভ ভরে চলাফেরা করো, অহংকারের সাথে চলাফেরা করো। জেনে রাখো, আমার ভিতরে তোমাকে একদিন আসতে হবে, আমার ভিতরে তোমাকে আসতে হবে, সেদিন তোমার এই দম্ভ আমি জবাব দিয়ে দিব। জমিন ডেকে ডেকে বলে, আপনি আদম, তাদহাকু আলা জহরি ফাতাবকি ফি বাতনি, হে বনে আদম, আমার পিঠের উপরে তোমরা হাসাহাসি করো, অবৈধভাবে আনন্দ ফুর্তি করো, আমার ভিতরে যখন আসবে তখন তোমাদেরকে কাঁদতে হবে। ইবনে আদম সাতাসুররু আলা জহরি সাতাহজানু ফি বাতনি, জমিন বলেন, হে বনে আদম, আমার পিঠের উপরে তোমরা আনন্দ ফুর্তি করো, খেল তামাশা করো, অবৈধভাবে তোমরা ফুর্তি করো, আমার ভিতরে যখন আসবে সাতাহজানু ফি বাতনি, আমার ভিতরে আসলে তোমরা চিন্তিত হবে, পরেশানি হবে। জমিন এইভাবে মানুষকে ডাকতে থাকে, আপনি আদম, তাকুলুকাল আলওয়ান আলা জহরি ফাতাকুলুকাদ দুদু ফি বাতনি, বিভিন্ন রং তামাশার মধ্যে তোমরা মজে থাকো, আমার ভিতরে যখন আসবে পোকামাকড়গুলো তোমাকে খাইতে থাকবে। এই যে কবর, আমাদের মসজিদের পাশে কবর আছে, এই কবরটা হলো আখিরাতের প্রথম ঘাঁটি। প্রতিদিন কবর মানুষকে ডেকে ডেকে বলে, হে দুনিয়ার মানুষ, আনা বাইতুল ওয়াহদাতি, আনা বাইতুদ দুদি, আনা বাইতুল গুরবাতি, আমি হলাম একাকিত্বের ঘর, আমি হলাম নির্জনতার ঘর, আমি হলাম পোকামাকড়ের ঘর, আমার ভিতরে তোমাদেরকে আসতে হবে। অতএব একটু ভালো হয়ে আসো, খারাপ হইয়া যদি আসো আমি কারো সাথে ভালো আচরণ করব না। জমিন, এই কবর কারো সাথে ভালো আচরণ করবে না। আল্লাহ নবীর হৃদয়ের টুকরা, কলিজার টুকরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রে মারা গেছেন, রাত্রে তাকে কবরস্থ করা হয়েছে। একজন সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কবরের কাছে গিয়ে বললেন, কবর, আজকে তোর মধ্যে যাকে রাখা হবে তিনি খাতুনে জান্নাত, জান্নাতি নারীদের সর্দার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কবর, তোর ভিতরে যাকে রাখা হবে তিনি শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী। কবর, তার ভিতরে যাকে রাখা হবে হাসান হুসাইনের মা তোর মধ্যে রাখা হবে, নবীজির আদরের দুলালি ফাতেমাকে রাখা হবে। কবর, খবরদার খবরদার, ফাতেমার সাথে কোনো কথা বলবে না। কবরে জবাব দে, আমি হাসান হুসাইনের মা ফাতেমাকে চিনি না, আমি আলীর স্ত্রী ফাতেমাকে চিনি না, আমি নবীজির কন্যা ফাতেমাকে চিনি না। যদি দুনিয়াতে ভালো আচরণ ব্যবহার করে, ভালো আমল করে আসতে পারে, আমি তার সাথে ভালো ব্যবহার করব। আর দুনিয়াতে তার আমল যদি খারাপ হয়, আমি তার সাথে ভালো ব্যবহার করতে পারবো না। এই কবরে যাওয়া লাগবে কি লাগবে না? তাহলে এই যে গুনাহ ছাড়তে হবে, গুনাহ ছাড়তে হবে। কথা আমি শেষ করে দিচ্ছি, গুনাহ এভাবে কীভাবে ছাড়বো? গুনাহমুক্ত জিন্দিগি নিয়ে কবরে গেলে ধরা আছে না নাই? প্রথম গাটিরই কবর। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি, ইব্রাহিম